বাজারে বেড়েছে ইলিশের দাম। মোহাম্মদপুর টাউন হল বাজারে খোঁজ রাখছেন সহকর্মী আসিফ ইকবাল, তার সাথে যুক্ত হব সরাসরি। আসিফ, জানাবেন সাপ্তাহিক ছুটির দিনে ইলিশ কত দরে বিক্রি হচ্ছে? ভারতে রপ্তানি হওয়ার খবরের পরে থেকে বাজারে কত টাকা করে দাম বাড়লো? শাফিন, যেমনটি বলছিলেন, বাজারে আসলে এখন সব ধরনের ইলিশের দামই কিন্তু বেড়েছে এবং এর পিছনে যেই কারণগুলো আসলে বিক্রেতারা আমাদের বলছেন যে ভারতের যে রপ্তানির খবরটি, সেই খবর সেটিও একটা ব্যাপার এবং বিক্রেতারা বলছেন যে কিছুদিন পরেই কিন্তু ইলিশ ধরার যে নিষিদ্ধ সময়, মানে 23 দিন ইলিশ ধরা বন্ধ থাকবে এবং তাছাড়া তারা আরেকটি কথা বলছেন যে আসলে সাগরে এখন পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে না। এই সবগুলো কারণেই আসলে তারা বলছেন যে ইলিশের দামটি আসলে বেশি। আমরা সকাল থেকেই আসলে ইলিশের খবর রাখছিলাম। আমরা সকালে কারণ বাজারে ছিলাম, এখন টাউন হল বাজারে আছি মোহাম্মদপুরের। তো কারণ বাজার থেকে আমরা দেখেছি যে ছোট সাইজের ইলিশ, অর্থাৎ ঝাটকার থেকে একটু বড় সাইজের ইলিশ, সেই ইলিশের কেজি কিন্তু 600 টাকায় বিক্রি হচ্ছিল এবং সবচেয়ে বড় ইলিশ পাওয়া যাচ্ছিল 2200 টাকা কেজি পর্যন্ত। এবং আমরা এখন টাউন হলে মার্কেট আছে, এখানেও আমরা দেখছি যে এখানে 1500 থেকে 1800 টাকার মধ্যে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যে ছোট সাইজের ইলিশের কিন্তু বিক্রি আসলে তুলনামূলক বেশি বড় সাইজের ইলিশের থেকে, কারণ সেই ক্ষেত্রে তারা বলছেন যে যেহেতু ইলিশের কেজি প্রতি কেজি প্রায় 100 থেকে 200 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে ক্রেতাদের যেই ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা অনুযায়ী তারা আসলে ইলিশ কেনার চেষ্টা করছেন এবং সেই ক্ষেত্রে আসলে বড় সাইজের ইলিশের থেকে ক্রেতাদের কাছে ছোট সাইজের ইলিশই কিন্তু ক্রেতাদের আসলে পছন্দের তালিকায় উঠে এসছে। আর আমরা বিক্রেতাদের জিজ্ঞেস করেছি যে আসলে যে ইলিশের দাম যে বৃদ্ধি, এই বৃদ্ধির পিছনে আসলে মূল কারণটা কি। তো সেই কারণ হিসাবে তারা বলছেন যে চিরাচরিত কথাটি তারা বলে থাকেন যে সরবরাহ ঘাটতির কথা, সেই ঘাটতির কথাই তারা আসলে বারবার বলছিলেন যে ইলিশের সরবরাহ কম এবং সরবরাহের ঘাটতির কারণেই আসলে তারা ইলিশের দাম বেশি রাখছেন। আর ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা বলছেন যে ইলিশের এখন ভরা মৌসুম, এই ভরা মৌসুমেও তারা আসলে এই বাড়তি দামের পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এবং তারা বলছেন যে এই মধ্যবিত্তদের জন্য ইলিশের আসলে ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের আসলে নাগালের বাইরে চলে গেছে এক প্রকার। তো ইলিশের খবর এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন, রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে ইলিশের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। দেখছেন এখন ঢাকা।